আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা শ্যুট করলাম সকাল থেকে সারাদিন অবধি কী করলাম। অনেক বছর পর গ্রামে আসছি এবং কী করতেছি আসলে সব কিছু আপনাদের সাথে শেয়ার করা পসিবল হচ্ছে না, কারণ মোবাইল কি কোথায় থাকে কি মানে খেয়ালই থাকে না। মানে এক এক সময় এক এক জায়গায় মোবাইল রাইখে রাখি। মাঝে মাঝে মনেও করি যে যদি ভিডিও আজকে না করি তাহলে তো ভিডিও ছাড়তে পারবো না, তখন গিয়ে মনে হইলে একটু যাই ছাড়ি, আর তা না হলে এই তো যখন মনে হয় যে আমি তো আজকে ভিডিও করি নাই, কি ভিডিও ছাড়বো, আমার ভিউয়ার্সরা তো আমার ভিডিও অপেক্ষায় থাকবে, তখনই যাই একটু ভিডিও শ্যুট করি। আর আমার এটা যদি একটা প্ল্যাটফর্মে আমি কাজ করি, এখানে তো আমার ভিডিও দিতে হবে। যত ব্যস্ততায় থাকি মানে একটু শেয়ার করার চেষ্টা করছি আপনাদের সাথে। পুরো ভিডিওতে আমি শেয়ার করতে পারি নাই, কারণ অনেক বছর পর অনেক সবার সাথে দেখা হচ্ছে, তারপর কথা হচ্ছে। মোবাইল মানে আমার ছেলেরই খোঁজ নিতে পারতেছি না, এরকম অবস্থা। আমার ছেলে আমার ভাগ্নি আমার আপুর কাছে দিয়ে আমি চলে গেছি যেখানে, মানে এটা তো আমার নিজের এলাকা, ছোট থেকে বড় হয়েছি, সবই চিনা জানা, আমি একা একাই চলে যাই। আর এই জন্য মোবাইলেও থাকে না, সেলের খোঁজ ভালো করে নিতে পারি না। আবার মোবাইল এখন যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করছি, পুরো ভিডিও শেয়ার করতে পারি নাই। তারপরে এখানে আমি কাঁচা আম দিয়ে লবণ মরিচ করে দিয়ে খাচ্ছি। এটা অনেক লোভনীয় খাবার, যাদের চোখে মুখে জিভায় জল চলে আসছে তারা আমাদেরকে বকা দিবেন না। আর অনেক অনেক মানে আমার যে এখন ভিডিওটা আমি বয়স দিচ্ছি, এখন আমার জিভের জল চলে আসছে। আর এটা হচ্ছে আমার ভাগ্না আর ভাগ্নি কাঁঠাল পাড়তেছে, আমি কাঁঠাল নিয়ে যাব, ভাগ্নি নিয়ে যাবে দুইটা, আমি নিয়ে যাব একটা। এখান থেকে কাঁঠাল পাড়তেছে। কাঁচা কাঁঠালের তরকারি খাওয়ার মানে সবভাবেই খাওয়া যায়, ভাজি ভর্তা সবভাবেই রান্না করে খাওয়া যায়। এর জন্য আমি এটা নিয়ে যাব, পারতেছে, আমি বলছি আমিও একটা নিব। আর এখানে দুপুর টাইমে এত রৌদ্র বলার বাহিরে, একদম মানে তাকানো যাচ্ছে না, এরকম অবস্থা। আর যারা আমার ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার গ্রামের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে এটাও একটু কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, আর সবাই ভালোবাসা দিয়ে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ভিডিওটা কন্টিনিউ করে থাকবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আমি আবার চলে আসব। আর এই ভিডিওটাও কন্টিনিউ করতে থাকেন, নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আপনাদের কাছে আমি চেষ্টা করব। আর এই যে এখানে আমার ভাগ্না নামে গেছে, সরি নামে নাই, এখানে ছুরিটা নিচ্ছে কাঁঠাল পাঠার জন্য। আর কে কে এরকম গাছে উঠে কাঁঠাল পাড়তে পারেন একটু কমেন্টস করবেন। আমার তো মনে হয় যে পাহাড় সমান কঠিন আমার কাছে, আমি এই গাছে তো উঠতেই পারবো না। আর ঠিক আছে, তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আর কীরকম ভিডিও দেখতে চান কমেন্টস করে জানাবেন। সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমরা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে এখানে মানে মিডার আমিতি আমাদের এখানে তো মেলা হচ্ছে, জিয়াদকে মেলায় নিয়ে গেছি। এই যে দেখেন কত কিছু যে মেলায় উঠছে, গ্রামের মেলা আসলে সৌন্দর্য। সেই শৈশবে যখন ছোট ছিলাম তখন মেলার মধ্যে যাওয়ার জন্য অপেক্ষা থাকতাম কে কত টাকা দিবে। আমার আপুর ননাসের বাসা ছিল আমাদের বাড়ির পাশে, ওখানে চলে যেতাম, উনি সবসময় 5 টাকা দিত, 5 টাকার জন্য অপেক্ষা থাকতাম, নাচে নাচে চলে আসতাম। আর কে কত দিবে এগুলো নিয়ে মানে ব্যস্ত থাকতাম। 2 টাকা 5 টাকা 10 টাকা 100 টাকা এরকম নিয়ে যাইতাম, সারাদিন ওই মেলা দৌড়াদৌড়ি করতাম। আর সকালবেলা এসে মেলায় সব কিছু সস্তা থাকে, সকালের অপেক্ষায় আমি সবসময় করতাম যে সকাল কখন হবে। আমি না, শুধু আমার মতন এরকম সবাই। আজকে ছেলেরে নিয়ে মেলায় চলে আসছি। এখন ছেলে বলতেছে এটা নেবে না, ওটা নেবে, ওটা নেবে না, এটা নেবে। কত কিছু, এত ভালো লাগতেছে বলার বাহিরে। সেই কত বছর পরে, 10 থেকে 12 বছর পরে আমি মেলায় আসছি। মেলায় কখনো আসা হয় না। মেলার খাবারও অনেক ভালো লাগে। অনেক বছর পর মেলায় আসার পর সবার সাথে দেখা হয়েছে। আসলে কোনো উৎসব ছাড়া কারোর সাথে কোনো দেখা হয় না। তারপর মেলাতে চলে আসলাম। আমার ছেলে যে খেলনা কিনে দিয়েছি, খেলনা নিয়ে খেলাধুলা করতেছে, সবার সাথে অনেক মজা করতেছে। আর জিহাদকে আমি একা একা ছাড়তেও ভয় লাগে, হয়তো পা ছিলে ফেলছে দৌড়াদৌড়ি করে।
এই যে দেখেন কত দুষ্টামি যে করতেছে আমার ছেলে। আচ্ছা ঠিক আছে, সবাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। যদি ভুলে যান এই জন্য বারবার আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আমার ভিডিওগুলা। আর নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবে। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।